আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব করডাটা পর্ব। প্রাণী জগতের মেরুদণ্ডী প্রাণীদের পর্ব বলা হয় করডাটা পর্বকে। এর আগে আমরা পড়েছিলাম অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। করডাটা পর্বের নামটি এসেছে করডাটা থেকে। করডাটা শব্দের অর্থ হচ্ছে রজ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশেই পাবো। এই প্রাণীদেরকে আমরা পৃথিবীর সকল পরিবেশে পাবো। যদি এরা ডাঙায় থাকে তাহলে এরা হবে বৃক্ষবাসী, মরুবাসী, গুহাবাসী, খেচর। এবং এদেরকে যদি জলে পাওয়া যায় সেক্ষেত্রে এরা হচ্ছে যে জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে, স্বাদু পানি এবং লবণাক্ত পানি ও দুই পানিতে হচ্ছে এদেরকে পাওয়া যাবে। এছাড়াও এদের কিছু কিছু প্রজাতি আছে যারা হচ্ছে যে বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহের সাথে লেগে থেকে সংলগ্ন হয়ে জীবনযাপন করতে পারে। এই হচ্ছে করডাটা পর্বের প্রাণীদের স্বভাব এবং এদের বাসস্থানের পরিচিতি। এরপর যদি আমরা এদের বৈশিষ্ট্যগুলো পড়ি, এই পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটকট অবস্থান করে। এই নটকটটা কি? এটা হলো নরম, ধীর, ফাঁপা একটা অঙ্গ। নরম, ধীর, ফাঁপা এবং অখণ্ডকায়িত একটা অঙ্গ। এটা হচ্ছে যে মূলত করডাটাতে বৈশিষ্ট্য। যারা করডেট তাদের নটকট থাকে, জীবনের যে কোনো পর্যায়ে হোক করডেটদের নটকট থাকবে। এরপর আসছে পৃষ্ঠদেশ একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে সারা জীবন, অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এর উদাহরণ করডাটাতে যদি উদাহরণ বলি সেটা হচ্ছে কুনো ব্যাঙ এবং রুই মাছ। এই করডাটা পর্বটাকে আবার তিনটে উপপর্বে ভাগ করা হয়েছে। সেগুলো হলো কি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই উপবর্গের মতো প্রথমে আছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার প্রাণী হচ্ছে অ্যাস্ট্রিডিয়া। অ্যাস্ট্রিডিয়ানের নটকট সারা জীবন থাকে না। এদের নটকটটা কখন থাকে? এদের নটকট শুধুমাত্র এদের লার্ভা দশায় থাকে। লার্ভা দশাটা কি? লার্ভা দশা হচ্ছে যে উভচর, মূলত এটা উভচর প্রাণী বা এরকম প্রাণী যারা আছে যে এদের হচ্ছে যে জীবনের দুইটা পর্যায়ে থাকে। পোকামাকড় বা উভচর প্রাণী যারা, তাদের জীবনে দুইটা পর্যায়ে থাকে। এদের প্রাথমিক পর্যায়টা লার্ভা অবস্থায় থাকে, এরপরে ওরা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। এই ইউরোকর্ডাটা যারা, এদের লার্ভা দশায় হচ্ছে নটকট থাকবে। প্রাথমিক অবস্থায় ফুলকানন্দ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে। এরপর আসছে সেফালোকর্ডাটা। এদের নটকটটা সারা জীবনই থাকবে। এবং সেফালোকর্ডাটা যারা, এরা হচ্ছে যে দেখতে অনেকটা মাছের মতো। এরপর আসলো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটারা হচ্ছে যে মূলত মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। মেরুদণ্ডী এই গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের এইটাকে মূলত 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে যে জিনিসটা আসছে যে স্নায়ুরজ্জুটা কি? স্নায়ুরজ্জু মূলত হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণী যারা, করডাটা যারা, তাদের পৃষ্ঠীয় দেশ বরাবর ফাঁপা একটা নালীর মতো অংশ, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে পরবর্তীতে পরিণত হয়। এই ছিল আজকে আমাদের করডাটার পর্ব। করডাটা পর্বের যে উদাহরণগুলো আমরা যে ইউরোকর্ডাটা পর্বের উদাহরণগুলো পড়ছি কি মানুষ, কুনো ব্যাঙ, রুই মাছ। আর এই যে আমরা তিনটা উদাহরণ পড়ছি যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটার উদাহরণগুলো আমরা পড়িনি, যেহেতু এদেরকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ওই 7টা শ্রেণী যখন পড়বো তখন আমরা ওদের উদাহরণগুলো জানবো। আর ইউরোকর্ডাটার উদাহরণ আসলে অ্যাস্ট্রিডিয়া এবং সেফালোকর্ডাটার যে উদাহরণ সেটা হচ্ছে ব্রাঞ্চিওস্টোমা। এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করছি সবার ক্লাসটি ভালো লেগেছে। যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তীতে আমরা ভার্টিব্রাটা পর্ব নিয়ে পড়বো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।